দর্শক বন্ধুরা, আজ 13 জুন 2025 রোজ শুক্রবার। আবারও দরপতন পেঁয়াজের বাজার। আজকের বাজারে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন দাম জানিয়ে দেবো সরাসরি পাবনা জেলার একটি হাট, পাবনা ধুলাউড়ি থেকে। আমরা শুরুতেই ভাইজান কেমন আছেন? ভালোই। ঈদের পরে দেখা হয়ে গেল আবার নাকি? এই দেশি পেঁয়াজটা দিয়ে শুরু করবো আজকের ভিডিওটা। দর্শক, এখানে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি। ভাইজান কি অবস্থা, আজকে কেমন দাম হচ্ছে পেঁয়াজের? 1820 এরকম দাম করছে। আজ বাজারে এটি 1800 পর্যন্ত হয়েছে না? 1900 একটা বিক্রি হয়েছে দুই একটা 1900। আচ্ছা, এটা 1800 হচ্ছে না ভাই? 1820 টাকা পর্যন্ত হচ্ছে এই পেঁয়াজটা। আর এটা কত হচ্ছে ভাই? এটা একই দাম। আর এটা একই দাম মোটামুটি। ভাই আজ কয় মন আনছেন? 6 মন। ঈদের পরে এত বেশি মাল কে ভাই? টাকা আমার কাছে যান আবার। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আজকে এই হাট থেকে কিং, কুইন, মেটাল, হাইব্রিড, দেশি বিভিন্ন সাইজের পেঁয়াজ দাম। ঈদের আগে কেমন দাম ছিল? 1900 ঈদের আগের যে হাট, এখন দাম একটু কম দাম। ধন্যবাদ। সাড়ে 700 অর্থাৎ 1750 টাকা ধরে সুন্দর সাইজের পেঁয়াজ। এটা দেশি পেঁয়াজ না ভাই? দর্শক, দেশি পেঁয়াজ এটা মোটামুটি 1700 টাকা দরদাম চলছে। ভাই আজকে সর্বোচ্চ কেমন দাম আছে ভাই? আমি এইমাত্র আসলাম, কিছু কইব না। এই যে দেশি পেঁয়াজ, দর্শক এটাও দেশি পেঁয়াজ। এটা কেমন দাম হচ্ছে কাকা? 1700। দর্শক 1700 টাকা প্রতি মন। এখানে কিন্তু কত 41 কেজি মন না কাকা? 41 কেজি মন। কাকাটা কেমন দাম হচ্ছে? 16 থেকে 1700 টাকা দরদাম চলছে। আজকে সর্বোচ্চ বাজার কি 1800 নাকি? এটা কিং পেঁয়াজ নাকি দেশি? না, 150। কেমন দাম হচ্ছে? 17, 17.5, 18। 1700 থেকে শুরু করে দর্শক 1800 টাকা পর্যন্ত দরদাম চলছে। এই হলো দেশি পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। এই হলো ধুলাউড়ি পেঁয়াজ হাট। আসলে সকাল থেকে হাটে কিন্তু আমদানি মোটামুটি আছে। ঈদ পরবর্তী আজকে প্রথম হাটে মোটামুটি ভালো একটা আমদানি হচ্ছে, দেখতে পাচ্ছি। কোন সাইজের পেঁয়াজ না ভাই? কত কইছেন নিম পেঁয়াজ? 1600। এটা কিন্তু নিম কোয়ালিটির যে পেঁয়াজটা দর্শক দেখতে পাচ্ছেন। কথা বললাম, এটা কি পেঁয়াজ? কিং নাকি না দেশি? কিং সাইজ পেয়ে, দেশি না, কিং। চাহিদা কেমন না মোকামে? চাহিদা আছে এরকমই, খুব একটা চাহিদা নাই, আর টুকটাক করে চলিচ্ছে। কেনা লাগে আজকে কি সর্বোচ্চ 1800 টাকা বাজার নাকি? 1800 আছে। 1800 টাকা দর্শক। বাজার দেখলাম সর্বশেষ 1850 টাকা পর্যন্ত আছে। এই ছিল পাবনা থেকে আজকে সর্বশেষ খবর।